আসসালামু আলাইকুম। চ্যানেলের সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। চলতি শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজের অধিভুক্তি বাতিল, 3 দফা দাবিতে 7 কলেজের শিক্ষার্থীদের 24 ঘন্টার আলটিমেটাম। চাকরি জাতীয়করণ না হওয়া পর্যন্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা, দাবি আদায়ে মঙ্গলবার দুপুর 2টা পর্যন্ত আলটিমেটাম। ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন বিষয়ে একমত বিএনপি ও ইসলামী আন্দোলন, জাতীয় ঐক্য ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থায় গুরুত্ব আরোপ। এবং বিপিএলে খুলনাকে হারিয়ে তামিমের বরিশালের টানা 5ম জয়। দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের দেওয়া 118 রানের টার্গেটে ব্যাটিংয়ে দুর্বার রাজশাহী। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না সরকারি 7 কলেজ। দুপুরে 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ। এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করলেও 3 দফা দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায় আসার পর থেকেই একাডেমিক ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছে 7 কলেজের শিক্ষার্থীরা। রোববার রাতের সংঘর্ষের পর সোমবার টানাপোড়েনের এই সম্পর্ক চুকে গেল। শিক্ষা মন্ত্রণালয় গঠিত কমিটি ও অধিভুক্ত 7 কলেজের অধ্যক্ষদের বৈঠক সেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 7 কলেজের না থাকার সিদ্ধান্ত জানান। আমরা অনারেবল সেপারেশনের পথে যাচ্ছি, যেটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং 7 কলেজের শিক্ষার্থীদের একটি কমন দাবি। এবছর থেকেই অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদের পদত্যাগ ও শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার দাবিতে বিক্ষোভ করেছে 7 কলেজের শিক্ষার্থীরা। দিয়েছে 24 ঘন্টার আলটিমেটাম। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি প্রভিসির বিরুদ্ধে আমাদের দাবি মেনে না নেয় এবং তারা যদি আমাদের সাথে ঢাকা কলেজের শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা না করে, তাহলে ঢাকা কলেজ সহ 7 কলেজের সামনে থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস সহ কোনো যানবাহন চলবে না। 7 কলেজের একাডেমিক সংকট কাটাতে দ্রুত স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা চেয়েছে শিক্ষার্থীরা। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। চাকরি জাতীয়করণের ঘোষণা না আসা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। সরকারকে মঙ্গলবার দুপুর 2টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। সেই সাথে আন্দোলনকারীদের উপর পুলিশের হামলার বিচার দাবি করেছেন তারা। পুলিশ জানিয়েছে শিক্ষকদের দাবির বিষয়ে সরকার আলোচনা করছে। নাজিব বেগের রিপোর্ট। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের তথ্য মতে দেশে প্রায় 10,000 ইবতেদায়ী মাদ্রাসার মধ্যে 1,519 মাদ্রাসার শিক্ষকরা মাসিক বেতন পান 3300 থেকে 3500 টাকা। বাকি ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা কোনো বেতন ভাতা পান না। ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের দাবিতে নবম দিনের মতো এই বিক্ষোভ। শাহবাগে চারুকলা ইনস্টিটিউটের সামনে কর্মসূচিতে বক্তারা আন্দোলনকারীদের ওপর রোববার পুলিশের হামলার বিচার দাবি করেন। দাবি মানা না হলে সারা দেশ থেকে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দেবেন বলেও হুঁশিয়ারি দেন তারা। আন্দোলনকারীদের উপর কেন হামলা করা হয়েছে, আমরা তার বিচার চাই, বিচার চাই, বিচার চাই।
কে উপর থেকে নির্দেশ দিয়েছে তদন্ত করে তাকে বিচারের আওতায় আনতে হবে। আন্দোলনে একাত্মতা জানায় মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম। দুপুরে আলোচনার জন্য আন্দোলনকারীদের ডাকেন পুলিশের রমনা জোনের ডিসি। ভোগান্তি এড়াতে কর্মসূচি স্থগিতের আহ্বান জানায় পুলিশ। যেহেতু সব দিক থেকে পজিটিভলি এটা নিয়েছে, তাই একটু সময় লাগতে পারে, তারা যেন এটা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে যত দ্রুত সময় এটা আপাতত শেষ করে তাটা আলটিমেটাম দিয়ে তারা যেন একটু চলে যায়। এ বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানান আন্দোলনকারীরা। জাতীয়করণ ঘোষণা না পর্যন্ত আমরা এখান থেকে ত্যাগ করব না, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অবস্থান, ধর্মঘট কর্মসূচি সহ অন্যান্য কর্মসূচি অব্যাহতমান থাকবে ইনশাআল্লাহ। আশ্বাস নয়, দাবির যথাযথ বাস্তবায়ন চান আন্দোলনকারীরা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। জাতীয় ঐক্য ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন সহ বেশ কিছু বিষয়ে বিএনপির সাথে একমত ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজধানীতে দু দলের বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের বিচার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত না নেওয়ার বিষয়েও একমত হয়েছেন তারা। রাহুল রায়ের রিপোর্ট। 2024 সালের জাতীয় নির্বাচনের আগে থেকে বিভিন্ন দাবিতে বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে তাদের সাথে কখনো বিএনপির আনুষ্ঠানিক বৈঠক হয়নি। 21শে জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে বৈঠক করেছে দলটি। এর 6 দিন পর পুরনো পল্টনে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সাথে বৈঠক করল ইসলামী আন্দোলন বাংলাদেশ। খুব বেশি সময়টা না নিয়ে যৌক্তিক, সেই যৌক্তিক সময়টা আমরা বলেছি 1 থেকে 1.5 বছরের মতো, এরকম একটা কথা আমরা বলেছি। আর 6 মাস তো প্রায় চলেই গেল, আর 1 বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে, এটাই আসলে মূলত আমাদের কথা। প্রথমবারের মতো ইসলামী আন্দোলনের কার্যালয়ে গিয়ে বৈঠক করলেন বিএনপি মহাসচিব। বৈঠক শেষে কোন কোন বিষয়ে দুদল একমত তার বিস্তারিত তুলে ধরেন তিনি। আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ, মুক্ত, স্বাধীন, সার্বভৌম, টেকসই গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা, দুর্নীতিবাদ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসার ব্যবস্থা করা, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে, ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবে না। দুদলই জানিয়েছে আলোচনা চলবে আর রাষ্ট্রের স্বার্থে তারা ঐক্য ধরে রাখবেন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। আজ পবিত্র শবে মেরাজ। দিবাগত এ রাতে মহান আল্লাহর কাছে ধর্মপ্রাণ মুসলমানরা রহমত ও ক্ষমা প্রার্থনা আর ইবাদত বন্দেগী পালন করেন। ইসলামের এক গুরুত্বপূর্ণ নিদর্শন শবে মেরাজ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে মহান আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করেছিলেন। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে তার উম্মতের জন্য নিয়ে এসেছিলেন বরকতময় ফরজ ইবাদত 5 ওয়াক্ত নামাজ। এ রাতে জাগ্রত থেকে আল্লাহর ইবাদত, কোরআন তেলাওয়াত, অধিক হারে দরুদ পাঠ ও নফল নামাজ পড়েন ধর্মপ্রাণ মুসলমানরা। এবারে বিপিএল আপডেট। বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের দেওয়া 118 রানের টার্গেটে ব্যাট করছে দুর্বার রাজশাহী। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে 67 রানে 7 উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সিলেট। রাজশাহীর হয়ে তরুণ SM মেহরাব 4টি এবং 3টি উইকেট নিয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। শেষ পর্যন্ত আহসান ভাট্টির 25 এবং সুমন খানের অপরাজিত 20 রানে 9 উইকেটে 117 রান তোলে সিলেট। লো স্কোরিং টার্গেট তাড়া করতে নেমে 22 রানে 4 উইকেট হারিয়ে ব্যাকফুটে টিম রাজশাহী। শেষ খবর পর্যন্ত দুর্বার রাজশাহীর সংগ্রহ 4 উইকেটে 67 রান। বিপিএল এর 35তম লিগ ম্যাচে খুলনা টাইগার্সকে 5 উইকেটে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। প্লে অফে খেলা আগেই নিশ্চিত করেছে দলটি, তবে এই ম্যাচ জিতে অবস্থান আরও মজবুত করল তামিম ইকবালের দল।
তবে খুলনার প্লে অফের সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। টস হেরে আগে ব্যাট করে নাইম শেখের ঝোড়ো 50 এবং আফিফ হোসেনের দারুণ ব্যাটিংয়ে 5 উইকেট হারিয়ে 187 রানে খুলনা টাইগার্স। 27 বলে 51 করেন নাইম। আফিফের ব্যাট থেকে আসে 27 বলে 32। জবাব দিতে নেমে শুরুতে উইকেট হারালেও ডেভিড মালান অধিনায়ক তামিমের দারুণ ব্যাটিংয়ে জয় পেতে কষ্ট হয়নি। মালান 37 বলে 63 এবং তামিম করেন 25 বলে 27 রান। এটি ফরচুন বরিশালের পঞ্চম জয়। দেখছেন চ্যানেল এই সংবাদ। এবার এখানে ক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদে আবার আমন্ত্রণ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও টিকাদান কর্মসূচি পালিত হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অবস অ্যান্ড গাইনি বিভাগের গাইনি অনকোলজি ইউনিটের উদ্যোগে হাসপাতাল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। সচেতনতামূলক র্যালি ও টিকাদান কর্মসূচির সায়েন্টিফিক পার্টনার ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্যাপিলোভ্যাক্স। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অবস অ্যান্ড গাইনি বিভাগের প্রধান প্রফেসর রাশিদা খানম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি অনকোলজি ইউনিটের প্রধান প্রফেসর এস.এম. শাহিদা, জিওএসবির প্রেসিডেন্ট প্রফেসর সাবেরা খাতুন এবং মহাসচিব প্রফেসর নাজমা হক, বিডিএসসিসিপির প্রেসিডেন্ট প্রফেসর আশরাফুন্নেসা সহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসক। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। দীর্ঘ 15 মাস যুদ্ধের পর যুদ্ধবিরতি চলার মধ্যে গাজা পরিষ্কার ও পুনর্গঠনের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য নিয়ে বিশ্বজুড়ে চলছে সমালোচনা। পুরো গাজা পরিষ্কার করার জন্য গাজাবাসীদের অন্য জায়গায় আবাসন তৈরি করার কথাও জানান তিনি। এমনকি তিনি গাজাবাসীদের মিশর ও জর্ডানে আশ্রয় দেওয়ার প্রস্তাব দেন। একে ফিলিস্তিনিদের গাজা থেকে সরাতে ইসরায়েলের গভীর চক্রান্তের অংশ বলে সমালোচনা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি হামলায় 2 বছরের শিশু সহ 2 জন নিহত হয়েছেন। এছাড়া হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী লেবাননের দক্ষিণ থেকে সেনা প্রত্যাহার করার দিনেও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এক সেনা সদস্য সহ লেবাননের 22 জন নিহত ও অনেক আহত হয়েছেন। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। কুক হেলদি লিভ স্মার্ট এই ধারণাটি মূলে রেখে স্যামসাং বাজারে নিয়ে এসেছে 6টি মাইক্রোওয়েভ ওভেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আয়োজকরা জানান, স্মার্ট প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের জীবনযাত্রার মান আরও উন্নতি করা হবে। তারা বলেন, স্যামসাংয়ের নতুন ওভেনগুলো আরও স্মার্ট, খাবার হবে আরও স্বাস্থ্যকর। স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর জ্যাং মিন জ্যাং এবং স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ডিরেক্টর ও হেড অফ বিজনেস শাহরিয়ার বিন লুৎফর সহ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম, ট্রান্সকম ডিজিটাল হেড অফ বিজনেস রিতেশ রঞ্জন সহ বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদে আবারও খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে থাকছে সংবাদে আরও একবার আমন্ত্রণ। এবারে খেলার খবর। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ। সব শেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চলতি শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজের অধিভুক্তি বাতিল। 3 দফা দাবিতে 7 কলেজের শিক্ষার্থীদের 24 ঘন্টার আলটিমেটাম। চাকরি জাতীয়করণ না হওয়া পর্যন্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। দাবি আদায়ে মঙ্গলবার দুপুর 2টা পর্যন্ত আলটিমেটাম। ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন বিষয়ে একমত বিএনপি ও ইসলামী আন্দোলন। জাতীয় ঐক্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থায় গুরুত্ব আরোপ। এবং বিপিএলে খুলনাকে হারিয়ে তামিমের বরিশালের টানা 5ম জয়। দ্বিতীয় ম্যাচে সিলেটি স্ট্রাইকার্সের দেওয়া 118 রানের টার্গেটে ব্যাটিংয়ে দুর্বার রাজশাহী।
প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।